আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, কোন বান্দা যখন বছরের পর বছর গুনাহ করলো, এরকম ভাবে বছরের পর বছর আমার নাফরমানি করলো, এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা রাখলো না, যাকাত দিল না, আমার জিকির করলো না, কোরআন তেলাওয়াত করলো না, কখনো আমাকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, ফজর যায় কখনো আমার কুদরতি পায়ে সেজদা দেয় না, যোহর যায় আমার কুদরতি পায়ে সেজদা দেয় না, আসর যায় আমার কুদরতি পায়ে সেজদা দেয় না। কত বান্দারা এসা শেষ রজনীতে এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, কিন্তু সেই বান্দা কখনো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। 1 বছর না, 2 বছর না, যৌবন বয়সটা কাটাইলো, এরকম ভাবে দাড়িগুলো পাকতে আরম্ভ করলো, জীবনের অর্ধেকটা সময়, 1/3 সময় আল্লাহর নাফরমানিতে কাটায় দিল। এক পর্যায়ে তার বুঝ এসে গেল, হ্যাঁ আমার তেমন করলে হবে না, আমার তো কবর আছে, আমার তো হাসর আছে, আমার তো আখিরাত আছে, আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে। আমাকে যদি একটা প্রশ্ন করা হয় আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না। আল্লাহর ভয় ঢুকে গেল, তওবা করার আগ্রহ জাগ্রত হইল। সেই বান্দা যখন সেই তওবার আগ্রহ জাগ্রত নিয়ে, তওবার আগ্রহ নিয়ে যখন রাতের বেলায় শেষ রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, বাবা ঘুমায়, মা ঘুমায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, পাড়া প্রতিবেশী সকলে ঘুমায়, শেষ রজনীতে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরি ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকি ফারযুকহু। আসনি এমন কোন বান্দা যাদের গুনাহ দ্বারা ভরপুর জীবনটা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এরকম ভাবে প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা ডাকতে থাকে। এমন সময় সেই বান্দা শেষ রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, সকলকে ঘুমের ঘরের মধ্যে রাখা, ঠান্ডা পানি দেও জুবানায়া, যায় নামাজ খানা বিছায়া, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় লুটে গিয়া কান্না করে করে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়া বলে, আল্লাহ নাফরমানি করছি, অপরাধ করছি, অন্যায় করছি, 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আল্লাহ কখনো তোমার জিকির করি নাই, কখনো তোমার কোরআন তেলাওয়াত করি নাই, কখনো তোমার তাসবিহ জপি নাই, আল্লাহ আল্লাহ আমি তওবা করতেছি, আর নাফরমানি করব না, অন্যায় করব না, আল্লাহ এখন থেকে তোমার হুকুম মোতাবেক জিন্দেগিটা পরিচালনা করব। আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা, ওই যে হারানো মুষ্টি পায়া বান্দা যেমন খুশি হয়েছিল, আমার পাপিষ্ঠ বান্দা যখন অপরাধের মতো 60 বছর জিন্দেগি পরিচালনা করার পর আমি আল্লাহর কাছে সেরকম তওবা করে, আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যাই।